রাত গভীর, ঘরে মশার কয়েল জ্বলছে, ধোঁয়া উঠছে ধীরে ধীরে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞান বলছে প্রতিটি শ্বাসের সাথে সেই ধোঁয়া প্রবেশ করছে শরীরে, নাক দিয়ে, মুখ দিয়ে, সরাসরি ফুসফুসের দিকে। এই ধোঁয়ায় আছে PM 2.5 কণা, পিরেথ্রয়েড, বেনজিন, ফর্মালডিহাইড, PAH, একটি মারাত্মক রাসায়নিক মিশ্রণ। একটি কয়েল 8 ঘন্টা জ্বললে যে ধোঁয়া তৈরি হয় তা 100টি সিগারেটের সমতুল্য ক্ষতিকর। এই বিষাক্ত ধোঁয়া সবার আগে আক্রমণ করে ফুসফুস, শরীরের শ্বাসযন্ত্র। বুকের ভেতরে দুটি গোলাপি থলি, যেখানে প্রতিটি শ্বাসে অক্সিজেন রক্তে মেশে। কিন্তু এই সুন্দর অঙ্গের গভীরে আছে 70 কোটি ক্ষুদ্রথলি, অ্যালভিওলাই। PM 2.5 কণা এত ছোট যে কোনো ফিল্টারই আটকাতে পারে না। একবার ঢুকলে চিরকালের জন্য থেকে যায়, দিনের পর দিন জমতে থাকে। ফলে হৃদয়ন্ত্রে রক্তে অক্সিজেন কম, মানে হৃদয়ন্ত্রকে বেশি কাজ করতে হয়। তার উপরে PM 2.5 রক্তনালীতে প্রদাহ তৈরি করে। এই প্রদাহ থেকে ধমনীতে চর্বির স্তর জমে অ্যাথেরোস্ক্লেরোস, ধমনী সরু হয়, রক্তচাপ বাড়ে। একদিন এই প্লাক ফেটে যায়, এটাই হার্ট অ্যাটাক। এবং একই রক্ত পৌঁছায় মস্তিষ্কে। কয়েলের পাইরেথ্রয়েড একটি নিউরোটক্সিন। এটি মশার স্নায়ুকে মেরে ফেলে, একই আঘাত মানুষের স্নায়ুতেও করে, শুধু পরিমাণে কম। কিন্তু দীর্ঘদিন ধরে এই বিষ স্নায়ুর সোডিয়াম চ্যানেল আটকে দেয়। নিউরন অনিয়ন্ত্রিতভাবে ফায়ার করে, তারপর ক্লান্ত হয়ে নিভে যায়। ফলাফল মাথা ব্যথা, ঝিমঝিম, স্মৃতিশক্তি হ্রাস। শিশুদের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর, কারণ শিশুদের ব্লাড ব্রেন ব্যারিয়ার এখনো অসম্পূর্ণ। ফাঁক দিয়ে বিষ ঢুকে পড়ে সরাসরি মস্তিষ্কে, বিকাশমান নিউরন ক্ষতিগ্রস্ত হয়। ফলাফল দেখা যায় সামনের কর্টেক্সে মনোযোগ কমে, আবেগ নিয়ন্ত্রণ কঠিন হয়। এটাই ADHD 3 গুণ বেশি, আর IQ গড়ে 4 থেকে 8 পয়েন্ট কম। এই ক্ষতি পরিণত বয়সে বহন করতে হয়। এরপর রক্তে মিশে যাওয়া বিষ পৌঁছায় লিভারে। শরীরের রাসায়নিক কারখানা বছরও বেশি কাজ করে এই অঙ্গ। বিষ নিষ্ক্রিয় করাও তার দায়িত্ব। কিন্তু প্রতিদিন প্রতিরাতে একই বিষ বারবার আসতে থাকলে লিভারের এনজাইম ক্লান্ত হয়ে পড়ে। কোষে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, কোষ মরে যায়, মৃত কোষের জায়গায় তৈরি হয় ক্ষতচিহ্ন, ফিব্রোসিস। দীর্ঘমেয়াদে এটাই সিরোসিস। সিরোসিসে লিভার সংকুচিত হয়, শক্ত হয়, কাজ করার ক্ষমতা হারায়। সিরোসিস থেকে হতে পারে লিভার ক্যান্সার। PAH সরাসরি ডিএনএতে ঢুকে পড়ে, জিন পরিবর্তন করে, কোষ অনিয়ন্ত্রিতভাবে বাড়তে শুরু করে। এই একই PAH একই সাথে আক্রমণ করে কিডনি, রক্ত থেকে বিষ ছেঁকে বের করে। প্রতিদিন 180 লিটার রক্ত পরিশোধন হয় এখানে। কিন্তু যে বিষ এত বেশি পরিমাণে প্রতিদিন আসে, কিডনির টিউবিউল কোষ ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে, এক পর্যায়ে রক্ত পরিশোধন হয় না ঠিকমতো, বিষ শরীরে জমতে থাকে। এই ক্ষতিগ্রস্ত কিডনি আর হৃদয়ন্ত্রের উপর বাড়তি চাপ পড়ে। কয়েলের রাসায়নিক হরমোন সিস্টেমেও আঘাত করে। পিরেথ্রয়েড এবং পাইপেরোনিল বুটক্সাইড হলো এন্ডোক্রাইন ডিসরাপ্টর। এরা হরমোনের ছদ্মবেশে রিসেপ্টরে বসে যায়, ফলে আসল হরমোন কাজ করতে পারে না। PM 2.5, বেনজিন, পাইরেথ্রয়েড এরা প্লাসেন্টা পার করে। 2020 সালে দ্য ল্যান্সেটে প্রকাশিত গবেষণায় প্লাসেন্টার ভেতরে এই কণার অস্তিত্ব প্রমাণিত। এই বিষ পৌঁছায় গর্ভের শিশুর বিকাশমান মস্তিষ্কে। নিউরন সট্টিকা জায়গা মতো গোলমাল হয়, তার পরিবর্তে একটি কম সংযুক্ত মস্তিষ্ক। এর পরিণতি সারা জীবন বহন করতে হয়। প্রথম 3 মাসে বিপদ সবচেয়ে বেশি। এই সময় তৈরি হয় মস্তিষ্ক, মেরুদণ্ড, হৃদয়ন্ত্র। পিরেথ্রয়েড নিউরাল টিউব বনতে পারে জন্মগত মস্তিষ্ক ও মেরুদণ্ডের ত্রুটি। মায়ের ফুসফুস ক্ষতিগ্রস্ত হলে রক্তে অক্সিজেন কমে। কম অক্সিজেনে শিশুর বৃদ্ধি কমে, জন্মের সময় ওজন কম হয়। এই কম ওজনের শিশুরা সারা জীবন বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে। বেনজিন, কয়েলের আরেকটি রাসায়নিক অস্থি কোষদার মূল কোষের ডিএনএ ভাঙে। একটি অস্বাভাবিক কোষ তৈরি হয়, এটি পাগলের মতো বাড়তে থাকে। এটাই লিউকেমিয়া। শিশু ও তরুণদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি। PAH ফুসফুসের কোষে ঢুকে কার্সিনোজেনে পরিণত হয়। TP53, শরীরের প্রধান ক্যান্সার বিরোধী জিন, নিষ্ক্রিয় হয়ে যায়। দীর্ঘমেয়াদী কয়েল ব্যবহারকারীদের ফুসফুস ক্যান্সারের ঝুঁকি। এই তথ্য 330 সালের গবেষণায় প্রমাণিত। 100 জনের মধ্যে অতিরিক্ত 30 জন ক্যান্সারের শিকার, শুধুমাত্র কয়েলের কারণে। তবু আমাদের দেশে কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ পাইরেথ্রয়েড এবং বেনজিন এরা রক্তের মাধ্যমে হৃৎপিণ্ড, লিভার এবং কিডনিতে ছড়িয়ে পড়ে। এই ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। কয়েলের রাসায়নিক হরমোন সিস্টেমেও আঘাত করে। পিরেথ্রয়েড এবং পিপেরোনিল বুটক্সাইড হলো এন্ডোক্রাইন ডিসরাপ্টর। এরা হরমোনের ছদ্মবেশে রিসেপ্টরে বসে যায়, ফলে আসল হরমোন কাজ করতে পারে না। পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে, গতি কমে। নারীর ক্ষেত্রে মাসিক অনিয়মিত হয়, PCOS এর ঝুঁকি বাড়ে, দম্পতির সন্তান ধারণে সমস্যা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিপদ, গর্ভাবস্থায় মায়ের শরীরে 2টি জীবন। তিনি যা শ্বাস নেন তাই পৌঁছায় শিশুর কাছে। প্লাসেন্টা কিছুটা রক্ষা করে, কিন্তু সব নয়। সিট্রোনেলা তেল, নিম পাতা, ইলেকট্রিক ভেপোরাইজার এগুলো কয়েলের চেয়ে অনেক কম ক্ষতি। জানালায় নেট লাগানো স্থায়ী সমাধান।
এই ছোট পদক্ষেপগুলো শরীর নিজেই সারতে চায়। কয়েলের ব্যবহার বন্ধ করলে লিভার পুনর্জন্ম নেয়, কিডনি পরিষ্কার হয়, মস্তিষ্ক নতুন সঙ্গ তৈরি করে, ফুসফুস সারিতে ওঠে। নিরাময় পদক্ষেপ সচেতনতা। মশার কয়েল একটি নীরব ঘাতক, কিন্তু এই ঘাতক থেকে রক্ষা পাওয়া সম্পূর্ণ আমাদের হাতে। আপনার ফুসফুস, হৃদয়, মস্তিষ্ক, লিভার, এই শরীর রক্ষার দায়িত্ব আপনার। আজই রক্ষা করে আপনার পরিবারকে। আর ভবিষ্যতে আসছে ক্রিসপার ও ওলবাকিয়া প্রযুক্তি, যেখানে কোনো রাসায়নিক ছাড়াই মশার সংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। অস্ট্রেলিয়া ও ব্রাজিলে ইতোমধ্যে সফল।